হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা একেবারে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা। তো এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য বইগুলো একবার চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ বারবার রিভাইজ করো, আর প্রশ্ন উত্তরগুলো ঠিকঠাক খুঁটিয়ে মানে সিলেবাস অনুযায়ী ভালো করে পড়ো। প্রতিটা চ্যাপ্টার যত্ন সহকারে একবার রিভাইজ দিয়ে দাও। আর সময় বেশি নেই, এখন একটু মন দাও পড়াশোনায়। আর পরীক্ষার পরে তোমরা যা করো করো, কিন্তু এক্ষুনি তোমাদের বই নিয়ে বসে থাকো, আরও প্রশ্ন উত্তরগুলো ভালো করে করো, যাতে করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। এবারে এসব আলোচনা করা যাক যে ভৌতবিজ্ঞান 2025 সালের বিষয় ভৌতবিজ্ঞান পার্ট 8 নিয়ে আলোচনা করা হবে ভিডিওটিতে। শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন আনসার 36 নাম্বারের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবার এসো আলোচনা করা যাক। নাম্বার এ, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। নাম্বার 1 হচ্ছে, দেখো নাম্বার 1 হচ্ছে বায়ুমণ্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চলাচল করে সেটি হলো, এখানে দেখো 4টে অপশান আছে, বি আনসার কারেক্ট হবে, স্ট্র্যাটোস্ফিয়ার হবে। নাম্বার 2, নিচের কোন তাপমাত্রাটি 3 ডিগ্রি সেলসিয়াসের সমান? এটা আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস থেকে কী করে আমাদের কেলভিনে যেতে হয়। আমরা জানি যে কেলভিন স্কেলে যাওয়ার নিয়ম হলো 273 প্লাস টি। তাহলে এখানে 273 সঙ্গে 3 যোগ করলে 303 হয়। 273 প্লাস টি হবে সূত্র, 0 ডিগ্রি সেলসিয়াস টি ডিগ্রি সেলসিয়াস হলো 273 প্লাস টি কেলভিন। তো এখানে 273 এর সঙ্গে 30 যোগ করলে 303 কে হয়, 303 কে। তাহলে আনসারটা হবে 303 কে, অর্থাৎ বি আনসার কারেক্ট হবে। এবার দেখো 1.7 অ্যামোনিয়া গ্যাসের এনটিপিতে আয়তন কত? তো অ্যামোনিয়া, আমরা নাইট্রোজেনের হচ্ছে 14 আর হাইড্রোজেনের 3, 14 3 17, 17 গ্রাম 1 গ্রাম মোল। তো 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হচ্ছে 22.4 লিটার। এখানে রয়েছে 1.7 গ্রাম, তাহলে 17 কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি কী করে অঙ্কটা হবে একবার দেখাই। দেখো অ্যামোনিয়া হচ্ছে, নাইট্রোজেন হচ্ছে 14 আর হাইড্রোজেনের 3 কে 3, তাহলে 14 3 17। এটা আণবিক ভর, 1 গ্রাম নিলে গ্রাম আণবিক ভর 17 গ্রাম। 17 গ্রাম 1 গ্রাম মোল, তাহলে 1 গ্রাম মোল 17 গ্রাম। 17 গ্রামের মধ্যে আছে কত? 17 গ্রামের মধ্যে আছে 22.4 লিটার আয়তন। তাহলে একে হবে 22.4/17, আর এখানে 1.7 আছে, তাহলে 1.7 দিয়ে গুণ হবে। তাহলে এখানে দশমিক কেটে গেলে, এটা দেখো এর নিচে 10 আছে, কেটে দশমিক তুলে দিলে তাহলে 17 কেটে গেল। এখন 22.4কে 10 দিয়ে ভাগ, তার ভাগ করলে দশমিক বিন্দু ডান দিকে সরবে। তাহলে এটা হবে 2.24 লিটার। তাহলে আনসারটা কী হবে? এখানে আনসারটা হবে 2.24 লিটার, অর্থাৎ বি আনসার কারেক্ট হবে। নাম্বার 4, দেখো নিচের কোনটি তাপীয় রোধের এসআই একক? ওয়াট কেলভিন ওয়াট প্রতি ওয়াট, কেলভিন প্রতি ওয়াট হবে, বি আনসার কারেক্ট হবে। নিচে দেখো, নিচের কোন ধরনের দর্পণ দাঁতের ডাক্তাররা ব্যবহার করে? এটা হবে অবতল, বি আনসার কারেক্ট হবে, অবতল দর্পণ। নেক্সট দেখো, নিচের কোনটি আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে? এটা হচ্ছে কম্পাঙ্ক হবে, সি আনসার কারেক্ট হবে। ফিউজ তারের উপাদানগুলি হলো প্লাটিনাম হবে আর স্ট্যানাস হবে, সি আনসার কারেক্ট হবে, নিচের কোনো পরিবাহীর দৈর্ঘ্য একই রেখে প্রস্থচ্ছেদের ব্যাস অর্ধেক করা হলে পরিবাহী রোধ কত গুণ হবে? এটা 4 গুণ হবে, এটা হবে এ আনসার কারেক্ট হবে। নাম্বার 9,
নাম্বার 9 হচ্ছে নিচের কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? এটা হবে গামা রশ্মি। সি আনসার কারেক্ট হবে। সি আনসার কারেক্ট হবে। সি আনসার কারেক্ট হবে। তারপর হচ্ছে নিচের কোন মৌলটি সন্ধিগত মৌল নয়? এটা হবে ক্যালসিয়াম। সি আনসার কারেক্ট হবে। ক্যালসিয়াম হবে। কার্বন টেট্রাক্লোরাইড যৌগে কোন ধরনের বন্ধন উপস্থিত? এটা হচ্ছে বি আনসার কারেক্ট হবে। সমযোজী বন্ধন। নিচের কোনটি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানোডে ঘটে? এটা বিজারণ হবে। তাহলে সি আনসার কারেক্ট হবে। এটা হবে বিজারণ। সি আনসার কারেক্ট হবে। নেক্সট নাম্বার 13 দেখো যে সালফিউরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হয়? এটি হবে সি আনসার কারেক্ট হবে। জৈব সার হবে। সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়া H2SO4 প্লাস NH3 H2SO4 NH3 বিক্রিয়া করলে একটি জৈব সার তৈরি হয়। তাহলে হচ্ছে একটি জৈব সার হবে উত্তরটা। নাম্বার 14 নিচের কোন ধাতু পিতল ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতে বর্তমান? এটা হবে কপার। পিতলে আছে কপার, তামা মানে কপার, তামাদস্ত মানে পিতল, ব্রোঞ্জ হচ্ছে তামা, টিন, তাহলে এটা তামা হবে আর কপার হবে আনসার। 15 দেখো লাল বর্ণের ব্রোমিন দ্রবণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে দ্রবণটির বর্ণ লাল বর্ণের ব্রোমিন দ্রবণে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে দ্রবণটির বর্ণ হয় বর্ণহীন হবে, অর্থাৎ ডি আনসার কারেক্ট হবে। তারপর নেক্সট দেখো প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? এটা হবে মিথেন। CH4 মিথেন হবে। পশ্চিমবঙ্গের কোথায় বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায়? এটা হচ্ছে গঙ্গাসাগর, কাকদ্বীপ এবং ফ্রেজারগঞ্জ। তাহলে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ, গঙ্গাসাগর এবং ফ্রেজারগঞ্জ বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তাহলে উত্তরটা পশ্চিমবঙ্গের কোথায়? এটা হবে তাহলে 3টে আনসার হবে। একটা হলো গঙ্গাসাগর, আর একটা হলো কাকদ্বীপ, দুটো, আর একটা ফ্রেজারগঞ্জ। এই 3 জায়গায়, পশ্চিমবঙ্গের 3 জায়গায় বায়ুকল থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। নাম্বার 3 দেখো চার্লসের সূত্রের ধ্রুবকগুলো কি কি? এটা হবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর। গ্যাসের চাপ ও গ্যাসের ভর ধ্রুবক। তারপর দেখো নাম্বার 4 SI পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর একক লেখো। 8.314 জুল প্রতি মোল প্রতি কেলভিন। তারপর দেখো অথবা 4 অথবা হচ্ছে PV বনাম P সমীকরণের লেখচিত্র কী রূপ? এটা হচ্ছে P অক্ষের সমান্তরাল হবে। P অক্ষের সমান্তরাল। নাম্বার 5 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তাপীয় পরিবাহিতা ও তাপীয় রোধাঙ্ক পরস্পর অনন্য। উল্টো, ঠিক, সত্য। এটা হবে সত্য। তারপরে আছে ফোকাস দৈর্ঘ্য সম্পন্ন উত্তল লেন্সের সামনে বস্তুকে F এবং 2F এর মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে? এটা প্রতিবিম্ব সৎ হবে, অবশিষ্য হবে, বস্তু আকারের চেয়ে বড় হবে। তাহলে সৎ হবে, অবশিষ্য এবং বস্তু আকারের চেয়ে বড় হবে। অথবা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করতে হলে বস্তুর অবস্থান কোথায় হওয়া প্রয়োজন? এটা হচ্ছে
ফোকাস দৈর্ঘ্যের মধ্যে হওয়া দরকার, ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে বস্তুকে ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে, ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে বস্তুকে ফোকাস দূরত্বের মধ্যে রাখতে হবে। নাম্বার 7 দেখো, দিনের বেলায় আকাশকে নীল দেখার আলোর কোন ধর্মের জন্য? এটা হচ্ছে বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ হবে, আলোর বিক্ষেপণ। বর্তনীতে সুইচের দ্বারা কোন তারটির সংযোগ নিয়ন্ত্রণ করা হয়? এটা লাইভ তার। তড়িৎচুম্বকীয় আবেশ কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে? এটা হবে ডায়নামো। ডায়নামো যন্ত্রের সাহায্যে তড়িৎচুম্বকীয় আবেশ কাজে লাগিয়ে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় কোন যন্ত্রের সাহায্যে? এটা হবে ডায়নামো যন্ত্রের সাহায্যে। নাম্বার 10, শূন্যস্থান পূরণ করো। কোনো পরমাণুর কেন্দ্রক থেকে একটি আলফা কণা নির্গত হলে কেন্দ্রকের ড্যাশ অপরিবর্তিত থাকে। এটা হবে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা হবে নাম। অথবা দেখো, পারমাণবিক চুল্লিতে মডারেট রূপে কি ব্যবহার করা হয়? এটা হবে জল। ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন কে বিজারণ ধর্মের ক্রম অনুযায়ী সাজাও। তাহলে এটা প্রথমে হবে আয়োডিন, আয়োডিন হবে, তারপরে হবে প্রথমে হবে কি আয়োডিন হবে, তারপর হবে ব্রোমিন, তারপর হবে ক্লোরিন, তারপর হবে ফ্লোরিন। তাহলে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন এইভাবে সাজাতে হবে। প্রথমে আয়োডিন, তারপরে হচ্ছে ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপর ফ্লোরিন, বিজারণ ধর্মের ক্রম অনুযায়ী সাজাতে হবে। নিষ্ক্রিয় মৌলগুলির আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? এটা হবে 18 নম্বর শ্রেণী। 18 নম্বর শ্রেণীতে হবে। তার কারণ নিষ্ক্রিয় মৌল মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এগুলো নিষ্ক্রিয় মৌল। এগুলোর শ্রেণী হচ্ছে 18 নম্বর শ্রেণী। এ এবং বি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2 এবং Z+1 হলে এদের দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? এটা হবে AB2 হবে, AB2 হবে। তারপর দেখো, এটা হচ্ছে ডান দিক আর বাম দিক, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। গ্যাস কার্বন, টেফলন, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড আর ইথিলিন। এদিকে আছে পলিমার হচ্ছে টেফলন, তাহলে টেফলনের সঙ্গে এটা হবে, টেফলন হচ্ছে পলিমার, এটা এর সঙ্গে হবে, টেফলন হবে পলিমার। তারপরে গ্যাস কার্বন হবে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়, তাহলে এটা হবে তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয়। পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড, এটা হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এর সঙ্গে হবে। আর ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, তাহলে এটা হবে এর সাথে হবে, ফল পাকাতে সাহায্য করে। আশা করি বুঝতে পারছো যে গ্যাস কার্বন হচ্ছে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয়, টেফলন হচ্ছে পলিমার, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে ব্যবহার করা হয়, আর ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে। নেক্সট দেখো, নাম্বার 15, NaOH দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোফুসাইডের জলীয় দ্রবণ যোগ করলে দ্রবণের বর্ণ কী পরিবর্তন হবে? তো এটা বলেছে যে হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে সোডিয়াম নাইট্রোফুসাইডের জলীয় দ্রবণ যোগ করলে কি হবে? দ্রবণের বর্ণের রং শুধু লিখতে হবে, এটা হবে বেগুনি বর্ণ হবে, বেগুনি হয়ে যাবে। এটা উত্তর হবে কি
বেগুনি বেগুনি হয়ে যাবে, এই হবে উত্তর। নেক্সট দেখো 16 পাইরো সালফিউরিক অ্যাসিডের সংকেত লেখো। এটা একেবারে সোজা, কারণ এটা হচ্ছে ওলিয়াম যেটা বলা হয়, তো তার সংকেত হবে H2S2O7, H2S2O7 পাইরো সালফিউরিক অ্যাসিড মানে ওলিয়াম। তারপর আছে নেক্সট হচ্ছে কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হবে। সরি, কোথায় লিখলাম, এখানে হবে নাইট্রিক অ্যাসিড, এটা হবে। এমন একটি ধাতুর নাম লেখো যা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে তার আকরিক থেকে, এটা অ্যালুমিনিয়াম হবে, অ্যালুমিনিয়াম। আয়রনের একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো, এটা রেড হেমাটাইট হবে, রেড হেমাটাইট। Fe2 হবে, Fe2O3 হবে, রেড হেমাটাইট হবে। ডুরাবিলিন সংকর ধাতুর প্রধান উপাদান কি অথবা এটা হবে অ্যালুমিনিয়াম হবে, অ্যালুমিনিয়াম থাকবে সবচেয়ে বেশি, 95% থাকবে অ্যালুমিনিয়াম। ডুরাবিলিন সংকর ধাতুর প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম থাকবে। এছাড়া ম্যাগনেসিয়াম 5%, কপার 4%, আর ম্যাঙ্গানিজ হচ্ছে 0.5%। তাহলে সবচেয়ে বেশি থাকবে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম Mg 0.5, আর কপার হচ্ছে 4%, আর ম্যাঙ্গানিজ হচ্ছে 0.5%। আশা করি বুঝতে পেরেছ। প্রশ্নগুলো ধরে ধরে করো, এরকম প্রশ্ন মানে প্রতিদিন একটা করে যাও, তাহলে শেষ পর্যন্ত তোমরা যদি পরীক্ষার দৌড়গোড়া পর্যন্ত এইভাবে করে যাও, তাহলে অবশ্যই এই যে 36 নাম্বার মানে ফিজিক্যাল সায়েন্স হচ্ছে ভৌত বিজ্ঞানে 36 নাম্বার একেবারে সহজেই 15 মিনিটের মধ্যে নামাতে পারবে, তাহলে অন্য প্রশ্নগুলো ভালো করে করতে পারবে। তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স।